আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই প্রশ্ন করেন যে, "ভাই আমার ইকামার মেয়াদ নেই। আমার ইকামাতে মামলা আছে, সফর মামলা আছে। আমাকে পুলিশে ধরলে দেশে পাঠাবে কিনা? বা পুলিশে ধরা দিয়ে দেশে কিভাবে যেতে পারি?" আজকের এই ভিডিওতে A to Z তথ্য দেওয়ার চেষ্টা করব। মূলত সৌদি আরবে ৩ থেকে ৪ ধরনের ব্যক্তিদের পুলিশে আটক করলেও তাদেরকে দেশে পাঠাবে না। তারা কারা? এই বিষয়টা জানতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন। কিছু জানা থাকলে কমেন্টে কমেন্ট করবেন। তো যাই হোক, আসি মূল কথায়। সৌদি আরবে আমরা দেখি যে প্রতি সপ্তাহে হাজার হাজার প্রবাসীদেরকে আটক করে। আবার কেউ নতুন সৌদি আরবে আসার পর কিছুদিন পরেই পুলিশের হাতে আটক হইছে। কোনো না কোনো কারণে বা বিনা কারণে তারা দেশে পাঠিয়ে দিছে। আবার অনেকের ব্যবসা-বাণিজ্য আছে, সেগুলা রেখেও তাদেরকে দেশে পাঠিয়ে দিছে। কোনো রিজন ছাড়াই তাদেরকে সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দেয়। তো সৌদি সরকার বা সফর জেল যদি আপনাকে পাঠানোর চিন্তাভাবনা করে, আপনাকে যেকোনো পরিস্থিতিতে বা যেকোনো ওয়েতে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে। যদি সরকার থেকে এরকম ধরনের কোনো চাপ সৃষ্টি আসে যে তোমরা লোক ধরো আর দেশে পাঠাও। তাহলে সেখানে অ্যা মানে কোন কারণে পাঠানো সম্ভব হবে না বা হবে, এই বিষয়টা তারা মাথায় রাখে না। তারা শুধু মাথায় রাখে একটাই, যে লোকগুলা যেগুলা ধরছি এগুলারে আমরা দেশে পাঠাইতে হইব। এটা হলো একদম চোখ বন্ধ করে অনবরতভাবে পাঠিয়ে দেয়। এটা হলো সিস্টেম এক ধরনের। তবে এটা সাময়িক সময়ের জন্য। এটা কিন্তু কন্টিনিউ সময়ের জন্য না, বা এই জিনিসটা কন্টিনিউ থাকে না। তো লিগ্যাল ওয়েতে হলো যে ৩ থেকে ৪ ধরনের ব্যক্তিদেরকে পুলিশ যদি আটক করেও তাদেরকে কখনো, কখনো ফিঙ্গার রেখে ছেড়ে দিবে, আবার কখনো সফর জেলে আটকিয়ে রাখবে। সেটা হতে পারে দিনকে দিন, মাসকে মাস, বৎসরের পর বছর চলে যাব। কিন্তু দেশে পাঠাইব না। তো আসি ১ নাম্বার থেকে ৪ নাম্বার পর্যন্ত। নাম্বার ১, আপনি যদি সৌদি আরবে আপনার নামে যদি একটা গাড়ি থাকে এবং আপনার নামে যদি আপনার ফ্যামিলি থাকে, অর্থাৎ আপনি ফ্যামিলি ভিসা দিয়ে আপনার নামে আপনার ইকামার উপরে একটা ফ্যামিলি ভিসা বের করছেন, আপনি ফ্যামিলি নিয়ে এসেছেন, যদি সেগুলো থাকে, আপনাকে পুলিশ আটক করলে আপনার যতক্ষণ না পর্যন্ত আপনার ফ্যামিলি আগে বাংলাদেশে পাঠাবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে বাংলাদেশে পাঠাবে না। অর্থাৎ আগে আপনার ফ্যামিলিকে পাঠাতে হবে। কারণ ফ্যামিলির ভিসাটা আপনার নিজের ইকামার উপরে, আপনার নিজের নামে নিয়ে এসেছেন। আর দ্বিতীয়ত হলো যে যতক্ষণ না পর্যন্ত আপনার নামে যে গাড়িটা আছে, সেই গাড়িটা যতক্ষণ পর্যন্ত আপনি ট্রান্সফার না করাবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে দেশে পাঠাবে না। এর মধ্যে হতে পারে আপনি সফর জেলের মধ্যে থাকবেন, সেটা যে কোনো দিন থাকতে পারবেন বা থাকতে হতে পারে ১ দিন, ৫ দিন, ১০ দিন, ১ মাস, ২ মাস, ৬ মাস। ঠিক আছে? তো যেদিন আপনার ফ্যামিলি বাংলাদেশে পাঠাতে পারবেন এবং গাড়িটা ট্রান্সফার করতে পারবেন, সেই দিন আপনার লাস্ট ডেট হবে। তারপরে ২-৩ দিনের ভিতরে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার কাজ চলবে। এই হলো ১ নাম্বার। দ্বিতীয়ত হলো যে আপনার নামে গাড়ি আছে, গাড়ির সাবজেক্ট গেল কিন্তু মোকালাফা। আপনার নামে যদি কোনো মোকালাফা থাকে, বা সেটা হতে পারে ট্রাফিক ভায়োলেশন বা ক্যামেরা ভায়োলেশন। যেমন আপনি গাড়ি চালাইতেছেন, গাড়ি সেটা আপনার নামে হোক বা যে কারো নামে হোক, যদি ভায়োলেশনটা আপনার নামে চলে আসে, আপনার ইকামাতে যদি আসে যে আপনি রাস্তায় গাড়ি চালাইছেন, এখন সেখানে আপনার স্পিড ক্যামেরার সামনে পড়ে গেছেন, ভুল করে আপনি মাইলেজের মানে আওতা বা সীমানা ছাড়িয়ে গেছেন, সেখানে একটা ক্যামেরা খাইছেন, ৫০০ রিয়াল, ১,০০০ রিয়াল জরিমানা খাইছেন। ওই জরিমানা না দেওয়া পর্যন্ত আপনাকে সফর জেল থেকে বের হতেও দিবে না, বা অনেক সময় ছেড়েও দিতে পারে, কিন্তু দেশে পাঠাবে না যতক্ষণ না পর্যন্ত সরকারি এই জরিমানা আপনি পরিশোধ না করবেন। এক কথায়, ট্রাফিক মামলা থাকলে ওই মামলা শেষ না হওয়া পর্যন্ত আপনাকে দেশে পাঠাবে না। এর মধ্যে আপনাকে হয় রাস্তা থেকে ফিঙ্গারপ্রিন্ট রেখে ছেড়ে দিতে পারে, বা সফর জেলে নিয়ে আপনাকে হয়তো ১ দিন ২ দিন আটকেয়া আবার ফিঙ্গারপ্রিন্ট রেখে ছেড়েও দিতে পারে, কিংবা কফিলেও ছুটিয়ে আনতে পারে। কিন্তু আপনাকে দেশে পাঠাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই ভায়োলেশন না যাবে। গেল ২। ৩ নাম্বারে হলো যে আপনি সৌদি আরবে ই-কমার্স কোম্পানি থেকে কিস্তিতে কোনো কিছু কেনাকাটা করছেন। যেমন দেখা গেছে আমরা সবসময় অ্যাভেলেবেলভাবে নুন থেকে, অ্যামাজন থেকে, এক্সট্রা থেকে আমরা কেনাকাটা করি কিস্তিতে। কারণ এটা আমাদের জন্য একটা সুবিধা যে আমরা আস্তে, আস্তে বা ধীরে, ধীরে মাসে, মাসে আমরা কিস্তি পরিশোধ করি। তবে এখানে
আপনার জন্য ভালোও হতে পারে, খারাপও হতে পারে। যেমনটা দেখা যাচ্ছে আপনি দেশে যেতে চাচ্ছেন না, আপনার এখন আপনার পুলিশে আটক করছে, কিন্তু পুলিশ যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট নিছে বা আপনার ইকামা স্ট্যাটাস চেক করছে, সেখানে দেখতে পারতেছে যে আপনি কিস্তিতে কেনাকাটা করছেন। সেটা হতে পারে নুন, অ্যামাজন, এক্সট্রা বা অন্যান্য কোনো ই-কমার্স কোম্পানি হতে পারে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে নুন, অ্যামাজন থেকেই কিনি বা এক্সট্রা থেকে কিনি বা অন্যান্য ই-কমার্স থেকে কিনি। তো যদি আপনার নামে কোনো কিস্তি থাকে, সেটা ব্যাংকের কিস্তি হলেও হতে পারে। যে কোনো আদার যে কোনো কিস্তি, যেটা আপনি প্রতি মাসে, মাসে পেমেন্ট করেন। যদি সেরকমটা হয় তাহলে আপনাকে ছাড়বে না। সফরজেলের মাধ্যমে দেশে পাঠাবে না। ইভেন আপনাকে ওই থেকে সফরজেল থেকেও ছাড়তেও পারে, নাও ছাড়তে পারে। যদি না ছাড়ে তাহলে আপনাকে চাপ সৃষ্টি দিবে যে আপনি এই পরিশোধগুলো করেন। আপনার নামে যদি কোনো রকম কিস্তি থাকে তাহলে আপনি সফরজেলের মাধ্যমে দেশে যেতে পারবেন না। সফরজেলে রেখে দিতে পারে বা আপনার চাপ সৃষ্টির মাধ্যমে আপনাকে যতক্ষণ না পর্যন্ত এই কিস্তিগুলো পরিশোধ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে দেশে পাঠাবে না। এখন আপনি যেতে চাইলেও আপনাকে পাঠাবে না। ছেড়েও দিতে পারে বা সফরজেলের মধ্যেও রেখে দিতে পারে। এগুলো একটা। এরপরে আছে সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হলো সফর মামলা নিয়ে। আপনি সৌদি আরবে দেখা গেছে কোনো না কোনো কারণে একটা মামলা খাইছেন, সেই মামলার রায়টা হয়েছে সফর মামনু, অর্থাৎ ট্রাভেল ব্যান করে রাখছে। আপনি সৌদি আরব থেকে কোথাও যেতে পারবেন না। সৌদি আরবে থাকতে হবে 10 বছর, আপনার জন্য একটা কারাদণ্ড দিয়ে রাখছে। এই 10 বছরের মধ্যে আপনাকে অবশ্যই এই ঝামেলাগুলো মেটাতে হবে বা শেষ করতে হবে। তো সেটা যদি হয় তাহলে আপনি সফর জেলের মাধ্যমে দেশে যেতে পারবেন না, আপনাকে ছেড়ে দিবে। তবে সবচাইতে বিষয় হলো যে বড় বিষয় হলো যে যাদের বিরুদ্ধে সফর মামলা থাকে বা আপনি এই ট্রাভেল ভ্যানের মধ্যে পড়ে গেছেন যে আপনি 10 বছর ট্রাভেল রেস্ট্রিকশন আছে আপনার নামে, আপনি সৌদি আরব থেকে কোথাও যেতে পারবেন না 10 বছরের মধ্যে, সেগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কফিল আপনার নামে মামলা দিছে, আর্থিক মামলা দিছে। এক কথায় আর্থিক মামলা। কফিলে মামলা দিছে বা আপনার বন্ধু-বান্ধবের কাছ থেকে আপনি টাকা নিয়েছেন, সেই বন্ধু-বান্ধবেরা আপনার নামে মামলা করছে, সেটা রায় হয়ে গেছে এই সফর মামলা বা ট্রাভেল রেস্ট্রিকশন। কিংবা আপনি কোনো ই-কমার্স কোম্পানি থেকে কেনাকাটা করছেন, তারাও আপনার নামে মামলা দিছে, কিংবা আপনি ওয়াইফাই সংক্রান্ত আপনি মামলার আওতায় আছেন। তো সবচাইতে বেশি মামলাগুলো হয় কফিল মামলা করে, আর্থিক মামলা, অথবা ওয়াইফাই ব্যবহার করার কারণে আপনি বিল পরিশোধ করেননি, তাদের পাওনা পরিশোধ করেননি, যার কারণে তারা কোর্টে মামলা সাবমিট করছে। সেই কোর্ট আপনাকে ট্রাভেল ব্যান করে রাখছে বা আপনার ট্রাভেল রেস্ট্রিকশন দিয়ে রাখছে, আপনি সৌদি আরব থেকে যেতে পারবেন না। তো এই ধরনের ব্যক্তিদেরকে যখন পুলিশ আটক করবে আর তাদেরকে যদি রাস্তায় চেক করে যে আপনার ভায়োলেশনগুলো, তখন ওই রাস্তা থেকে ছেড়ে দিবে। আর যদি আপনাকে সফর জেলে নিয়ে যায় বা থানায় নিয়ে যায়, তো সেখানে গিয়ে 1-2 ঘন্টা বা 3 ঘন্টা যাই লাগুক না কেন, চেক করতে যে সময়টা লাগবে, ওই চেকিংয়ের মধ্যে বা ওই আপনার ইনভেস্টিগেশনের মধ্যে যদি দেখে যে আপনার নামে ট্রাভেল ভ্যান লেখা আছে বা ট্রাভেল রেস্ট্রিকশন আছে, তাহলে আপনাকে সেখান থেকে একটা ফিঙ্গারপ্রিন্ট রেখে ছেড়ে দিবে, আটকাবে না। তবে এটা প্রত্যেকবার না, এটা তারা আপনার পূর্বের রেকর্ড দেখবে যে আপনি এর আগে পুলিশের হাতে ধরা খাইছেন কিনা, ধরা খাইলেও আপনাকে কেন ছেড়ে দেওয়া হয়েছিল তখন। তো যদি দেখা যায় পূর্বে আপনি একবার ধরা খাইছেন, এখন আবার ধরা খাইছেন, এই 2 বার হইছে, এই 2 বার পর্যন্ত ছাড়বো। আর যদি দেখা যায় আপনি পূর্বে পুলিশের হাতে আরও 2 বার ধরা খাইছেন এবং একই কারণে আপনাকে 2 বার ফিঙ্গারপ্রিন্ট রাইখা ছাইড়া দেওয়া হইছে, কিন্তু এখন ৩য় বারের জন্য আপনি আবারও একই সমস্যার মধ্যে পড়ছেন। এই ৩ বারের কালে কিন্তু আপনাকে ছাড়বে না। এই ৩ বারের কালে আপনাকে না ছাড়ার সম্ভাবনা অনেক বেশি। বলা যেতে পারে 95%। 95% বা 9% ও বলা যায় আপনাকে ছাড়বে না। ৩ বার ধরা খেলে, ৩ বারের খেলে আপনাকে ছাড়বে না। যখন দেখবেন যে আপনি পূর্বে 2 বার ধরা খেয়েছেন, ফিঙ্গারপ্রিন্টটাকে ছাইড়া দিছে, কিন্তু আপনি তাই ওইটা পরিশোধ করেননি। ঠিক আছে? যে কারণে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, ওই কারণটা আপনি দূর করেননি। পেমেন্টটা বা বকেয়া পরিশোধ করেননি, সেই মামলা এখনও আছে। তখন তারা আপনাকে ৩ বারের কালে আটকে রাখবো। আটকিয়ে আপনার বাদীর কাছে তথ্য দিবে যে যার নামে আপনারা মামলা করছেন, মামলার রায় হয়েছে, সেই ব্যক্তি আমরা আটক করছি, আপনারা কী সিদ্ধান্ত চান। তো তখন যদি বাদী পক্ষ থেকে যদি বলা হয় যে মামলাটা উঠিয়ে লাইব, তাহলে মামলা উঠে গেলে আপনার নামে ট্রাভেল রেস্ট্রিকশন উঠে দেবো, উঠে দেওয়া মানে আপনাকে ছেড়ে দিবে।
কিন্তু সেখানেও কিন্তু অনেক সময় ছাড়ে না। ট্রাভেল রেস্ট্রিকশনটা গেলেও কিন্তু অনেক সময় ছাড়ে না, লেন্দি কাজ সেটা হয়। তো এই হলো বিষয়গুলো। তো এই ৩ থেকে ৪টি কারণ হলে আপনাদেরকে সৌদি আরবে পুলিশ আটক করলে দেশে পাঠাবে না, সহজে পাঠাবে না। আর যদি সরকার থেকে কোনো রকম মানে প্রেশার ক্রিয়েট করে যে লোক ছাঁটাই করো, যার যেভাবে পাও সেভাবে পাঠাও। এই যে একটু আগে বললাম যে ফ্যামিলি থাকলে আপনাকে পাঠাবে না, বা এটার এই বিষয়টা যে যেটা বললাম যে আপনার নামে যদি ফ্যামিলি ভিসা থাকে বা আপনার ফ্যামিলি যদি সৌদি আরব থাকে, সেই ফ্যামিলি আগে পাঠালে তারপরে আপনাকে পরে পাঠাতে পারবে। আগে পাঠাতে হবে ফ্যামিলি। তো ওইটা কিন্তু মাঝে মধ্যে একদম 0% গ্যারান্টি দেওয়া যায়। কিন্তু সেটা লিগ্যাল অনুযায়ী হলো যে ফ্যামিলি ভিসা দিয়া ফ্যামিলি আনলে ফ্যামিলিরে আগে দেশে পাঠাইতে হইব। তারপরে ওনারে সাজা দেওক বা দেশে পাঠাক সেটা পরে করবে। কিন্তু এটা হলো লিগ্যাল ওয়ে। আর মাঝে মধ্যে আমরা দেখি যে এমনভাবে প্রবাসীদেরকে আটক করে পুলিশ, আটক করে চোখ বন্ধ কইরা ফিঙ্গারপ্রিন্ট নিয়া সফর জেল দিয়ে দেশে পাঠিয়ে দেয়। সেখানে আমরা দেখি যে কিছু লোক আইছে সৌদি আরবে নতুন ১০-১৫ দিন বা ১০ মাস বা ২ মাস ৩ মাস হইছে। আবার কিছু লোক দেখি যে তার ফ্যামিলি এখানে আছে সৌদি আরবে, তার ফ্যামিলি তার সাথেই আছে, কিন্তু ফ্যামিলিরে বাসায় রাইখা তারে সফর জেল দিয়া দেশে পাঠিয়ে দিছে। এই কিছুদিন আগেও আমরা দেখছি যে এক ভাই তার ফ্যামিলি সৌদি আরবে আছে, তার বাচ্চা আছে, বউ আছে, তারা বাসায় ছিল, সে দোকানে ছিল, তারে দোকান থেকে ধরে আনছে, দোকান থেকে ধইরা সফর জেল দিয়ে দেশে পাঠিয়ে দিছে ৩ দিনের মধ্যে, ৩-৪ দিনের ভিতরে দেশে পাঠিয়ে দিছে। তার ওয়াইফ, বাচ্চা ওয়াইফের সাথে যোগাযোগ করতে পারে নাই, তাদেরকেও দেশে নিতে পারে নাই। তো এটা কিন্তু সরকার থেকে যদি প্রেশার ক্রিয়েট করে বা কোনো চাপ সৃষ্টি আসে, অর্ডার আসে, তখন সেটা তারা বাধ্য হইয়া এই কাজগুলো করতে হয়। তো এই হলো বিষয়টা, মাথায় রাখবেন। ৩ থেকে ৪টা কারণে আপনাকে সফর জেল হোক বা পুলিশে আটক করুক, কোনোভাবে দেশে পাঠানোর সম্ভাবনা খুবই কম। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।